এই হচ্ছে আমাদের ব্লগার। হ্যাঁ, একেবারে শুরুর দিকে এরকম। তো আমরা এখন যেটা করব, আমরা আমাদের ব্লগারের যে ব্যাকএন্ড আছে, এটাকে ব্যাকএন্ড বলা হয়, আমরা আমাদের ব্যাকএন্ডে চলে এসেছি। আসার পরে আপনারা একেবারে শুরুতে ঢুকলে এরকম পাবেন। তো আমরা আমাদের থিমটা আছে, ওই থিমটা এখানে আপলোড করব। আপলোড করার জন্য আপনাদের যে ধরনের থিমই হোক না কেন, আপনারা এখানে আপলোড করতে পারবেন, প্রসেসটা সেম। তো ওটার জন্য এখানে যে কাস্টমাইজের পাশে যে ডাউন অ্যারো কিটা আছে, এইখানে ক্লিক করব। কাস্টমাইজে না, কিন্তু পাশে যে ডাউন কিটা আছে এটাতে ক্লিক করব, করে রিস্টোর, রিস্টোরে যাব, দেন আপলোড। আপলোড দেওয়ার পর আমার যে থিমটা আছে আমি এটা সিলেক্ট করে আপলোড করে দেব। যেমন রিস্টোরিং থিম হচ্ছে, থিম আপলোড হয়ে গেছে। তো এবার এখানে প্রিভিউ আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, তাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি যদি এখান থেকে ভিউ ব্লক করি, দেখুন আমার পুরো থিম, পুরো হোম পেজের লুকটা চেঞ্জ হয়ে গেছে, একদম A to Z পুরোটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? তো এবার আমি কি করব, এখানে দেখুন এখানে অনেক কিছু আছে, রিভিউজ, গ্যাজেটস, তারপর আপনার পপুলার পোস্ট, লেটেস্ট ডিলস, ভিডিওস, অ্যান্ড্রয়েড ল্যাপটপস, কমেন্টস, আরো হাবিজাবি অনেক কিছু আছে। আমার এত কিছুর এখানে আপাতত আমি রাখতে চাচ্ছি না। তো এটার জন্য কি করব, আমি একটু এটা থিমটাকে একটু কাস্টমাইজ করব। কিছু এখান থেকে কিছু ম্যাটেরিয়ালস আমি বাদ দিব। ওটার জন্য আমি আমাদের ব্যাক এন্ডে ফেরত আসবো, এসে এই যে লেআউট যে অপশনটা, লেআউট অপশনে যাব। তো আমার এখানে কি কি থাকবে না থাকবে তা আমার ডিপেন্ড করবে আমি এখানে কি কি রাখতেছি তার উপর। লেআউটে, আচ্ছা, তো লেআউটে এসে এই হেডার লোগো, এই হেডার লোগোটা হচ্ছে এইটা। ওয়েবসাইটের এই উপরের অংশটাকে বলা হচ্ছে হেডার, মাঝের অংশটাকে বলা হচ্ছে মেইন বডি বা মেইন পোস্ট, আর নিচের অংশটাকে বলা হচ্ছে আপনার ফুটার। আর এই পাশে এই এই সাইডের গুলো, এই সাইডের গুলো বা এই এটা এ পাশেও থাকতে পারে, এগুলোকে এই যখন সাইডে থাকে ওটাকে বলা হয় সাইড বার বা সাইড মেনু। এই অ্যাডসটা হচ্ছে যে এটা প্লেস হোল্ডারটা। তা আমি এটা আপাতত হাইড করে দিই, আমার আপাতত এটা দরকার নেই। অ্যাডস এগুলো আমরা পরে বসাবো। আমি সব কিছু হাইড করে দিচ্ছি, রিমুভ করিনি কিন্তু, আমি কিন্তু রিমুভ করিনি, আমি জাস্ট এখানে হাইড করে দিয়েছি। আমি লোগো, হেডার, মেনু এগুলো আমি রাখতেছি। টিকার নিউজ, ট্রেন্ডিং, ট্রেন্ডিং এখানে এই অপশনটা আমি রাখতেছি। ফিচার্ড নিউজ, পপুলার পোস্ট এটা আমি রাখবো। রিভিউজ, গ্যাজেটস এগুলোর আমার দরকার নাই, তো আমি এগুলো হাইড করে দিচ্ছি, হাইড দিয়ে সেভ, সেম গ্যাজেটস, হাইড দিয়ে সেভ অ্যাডস। এই প্লেস হোল্ডারের আমার এখন দরকার নেই, আমি হাইড করে দিচ্ছি। এরপর এখানে যে সাইডে যে ফলোয়ার্স আছে, ফলোয়ার্সটাও আমি হাইড করে দিচ্ছি, এগুলো এখন দরকার নেই আমার। আমি পরে যখন আমি পোস্ট করা শুরু করব, তখন পোস্টের সাথে একটা একটা করে আমি এগুলো সেট করে নিব। তো এখানে আমি সবকিছুই হাইড করে দিচ্ছি, আমার এগুলো কোনো দরকার নাই আপাতত। আমার হোম পেজটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। হোম পেজে আজে বাজে আননেসেসারি জিনিসপত্র যা আছে ওগুলো আমি রিমুভ করে, এখান থেকে রিমুভ না হাইড করছি। আর যেগুলো আমার লাগবে পরবর্তীতে ওগুলো আমি এখান থেকে একটা একটা করে অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, অ্যাট্রিবিউশন এটার আমার দরকার নেই, এটা এমনি খালি একটা বাক্স, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এই যে রিসেন্ট, এটা রাখতেছি আমি, এটা আমি রিমুভ করব না। ঠিক আছে? হেডার অ্যাডস, এই অ্যাডসটাও আমি রাখবো, এটা আমি রিমুভ করব না, কারণ এখানে হাইড করার কোনো অপশন নাই, হাইডের কোনো অপশন নাই। আর অ্যাডের প্লেস হোল্ডার আমি রিমুভ করব না। অ্যাডস এর প্লেস হোল্ডার যদি রিমুভ করা হয় সেক্ষেত্রে নতুন প্লেস হোল্ডার বসানোতে ঝামেলা আছে, তাই আমি এটা রিমুভ করছি না, এটা আমি রেখে দিচ্ছি যেভাবে আছে সেভাবে। এরপর রিপোর্ট অ্যাবিউস, এটা শো করবো না, এটা আমি হাইড করে দিচ্ছি। এরপরে ফিচার্ড পোস্ট এটা রাখতেছি। সার্চ দিস ব্লগ এটার আমার দরকার নেই, এটা আমি হাইড করে দিই। অ্যাবাউট মি, অ্যাবাউট মি মানে হচ্ছে আপনার আপনার সম্পর্কে ওখানে একটা প্রোফাইল দেখাবে, তো ওটারও আমার দরকার নাই। অ্যাবাউট মি আমি দেখাবো না, আমার প্রোফাইল আমি শো করব না।
লেভেলস লেভেলস আমি রাখবো না, লেভেলসটা আপাতত আমি অফ করে দিচ্ছি। এবার আসুন ব্লগ পোস্ট। ব্লগ পোস্টে এসে এই ব্লগ পোস্ট কি, এই এখানে আপনি পোস্টগুলো করলে ওগুলো কিভাবে অ্যাপিয়ার হবে তা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন বা এখানে চেঞ্জ করতে পারবেন। আমি ব্লগ পোস্টে এসে শো অথর আমার দরকার নেই, এটা আমি হাইড করে দিচ্ছি। পাবলিশ টাইমেরও দরকার নেই, কমেন্ট কাউন্ট দরকার নেই, লেভেলস এটাও হাইড করে দিচ্ছি, অথর প্রোফাইল এটাও হাইড করে দিচ্ছি, এগুলো দরকার নেই আমার, আমি এগুলো শো করব না। অ্যাডস, ভিডিওস, অ্যান্ড্রয়েড ল্যাপটপস এগুলো সব আমি হাইড করে দিব। আমার যখন আমি পোস্ট করা শুরু করব অফারগুলা, পোস্টের সাথে মিলিয়ে বা সামঞ্জস্য বা ব্যালেন্স রেখে আমার যেটা প্রয়োজন হবে আমি ওটা অ্যাক্টিভ করব। আপাতত আমি সব কিছু এখান থেকে এক এক করে হাইড করে দেব, যাতে হোম পেজটা হজবরল না লাগে। রিলেটেড পোস্ট এটা থাকবে, এই অ্যাডসটা এটাও হাইড করে দিচ্ছি। ফুটার অ্যাডস, ফুটার অ্যাডস হচ্ছে ওয়েবসাইটের নিচের দিকে যে অ্যাডসটা থাকে ওটা। অ্যাবাউট সেকশন, ফুটার কপিরাইট। আচ্ছা, ফুটার কপিরাইট অপশনটা একটু দেখেন। এটা আপনার ফ্রি যে টেমপ্লেটটা থাকে ওখানে থাকে না, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সনে দেওয়া থাকে শুধুমাত্র। তো এখানে এসে আমি এডিট করব। এডিট করার পর দেখুন এটা কোথায় আছে, একেবারে এই যে দেখুন নিচে এই জায়গাটায়, এটা একটা হাইপার লিঙ্ক। আর এই হাইপার লিঙ্কটা কার, এই হাইপার লিঙ্কটা হচ্ছে যে এই টেমপ্লেটটা ডিজাইন করছে বা ডিস্ট্রিবিউট করছে। এটা আমরা চেঞ্জ করব। এখানে দেখুন ডিজাইন বাই এতটুকু আমি রাখবো, রেখে আমি জাস্ট এই নিউ 360 এটাকে পরিবর্তন করে দেব। করার জন্য এই নিচে ফুটার কপিরাইট অপশনে এসে এডিট করব। এডিট করার পর এই যে দেখুন এইখানে এই এই জিনিসটা এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার হাইপার লিঙ্কের কোড। হাইপার লিঙ্ক কি, হাইপার লিঙ্ক হচ্ছে এই যেটার উপর যখন কার্সর রাখবো আমি, দেখুন এটা কালার চেঞ্জ হচ্ছে, পাশাপাশি এটা আমাকে অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছে, এটা একটা হাইপার লিঙ্ক। তো আমি এই লিঙ্কটা চেঞ্জ করব। এখানে এই এইচ থেকে শুরু করে একেবারে কম পর্যন্ত এই পুরোটা আমি সিলেক্ট করে নেব। করে এই জায়গাটায় আমি আমার ওয়েবসাইটের যে হোম আছে এই হোমে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা আছে এই পুরো লিঙ্কটা আমি কপি করব, করে আমি এখানে পেস্ট করে দেব। এরপর এখানে যে নিউ 360 আছে এটা আমি আমার ব্লগের যে নাম আছে পেজ টুডে বা আপনাদের ব্লগের যে নাম আছে ওটা এখানে বসিয়ে দিবেন। সেভ। এবার আমি একটু এটা রিফ্রেশ করি, এই যে দেখুন নিচে চেঞ্জ হয়ে গেছে। এখানে কি থাকবে না থাকবে ডিসক্রিপশন এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।